शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট রিসার্চ টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও হাজারিবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ফিন্যান্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জয়ন্ত সিনহা দুর্গাপুরে শিল্পাঞ্চলের বিভিন্ন চেম্বার অফ কমার্সের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠক সারলেন। ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা জানালেন জয়ন্ত বাবুকে। সমস্যা মনোযোগ সহকারে শুনলেন তিনি। দুর্গাপুরের বিমল দাশগুপ্ত ভবনে সংযুক্ত মোর্চার দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের প্রার্থীদের যৌথ সাংবাদিক বৈঠক। শিল্প ও কর্মসংস্থানের ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রীয় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন সংযুক্ত মোর্চার প্রার্থীরা। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার 5 পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। বহুলা গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য ও কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের 1 সদস্যের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। নয়া বেতন চুক্তি লাগুর দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকেরা আইএনটিটিইউসির ব্যানারে কারখানার গেট আগলে বিক্ষোভে সামিল হলেন। বারংবার বৈঠকে সমাধান সূত্র না মেলায় ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন তারা। আসানসোল রেল ডিভিশনের পক্ষে আসানসোল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে অটোমেটিক কোচ ওয়াশিং মেশিনের যৌথ উদ্বোধন সারলেন প্রিন্সিপাল চিফ টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এসআর ঘোষাল ও ডিআরএম সুমিত সরকার। 24 কোচের ট্রেনের সাফসাফাইয়ে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। প্রচারে ব্যস্ত আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। গুড ফ্রাইডে উপলক্ষে আসানসোলের রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন রাখলেন মলয় বাবু। পাশাপাশি 42 নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভাও সারলেন তিনি। অন্ডালের কাজরায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। পানীয় জলের সমস্যা না মিটলে ভোট বয়কটের ডাক বাসিন্দাদের। সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পালিত হলো গুড ফ্রাইডে। জেলার বিভিন্ন চার্চে প্রার্থনা সভায় সামিল হলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন। করোনা বিধি মেনে আয়োজন নানা অনুষ্ঠানের। ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের মাঝে পশ্চিম বর্ধমান জেলায় ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 16,999, অ্যাক্টিভ রোগীর সংখ্যা 365, মৃত্যু হয়েছে 170 জনের। দলের নেতাকর্মীদের নিয়ে আসানসোলে এসে পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা নির্বাচনের আগে দলের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করে গেলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আয়োজিত সভায় শিবসেনা থেকে বিজেপিতে যোগদান বেশ কয়েকজনের। শ্রী শ্যামলাল মণ্ডলের উদ্যোগে স্বর্গীয় কুলভূষণ শর্মার শোক সভার আয়োজন করা হলো। সভায় শ্রী শ্যামলাল মণ্ডলের সদস্যরা স্বর্গীয় কুলভূষণ শর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন।
बीजेपी सांसद पूर्व केंद्रीय मंत्री और फाइनेंस स्टैंडिंग कमेटी के चेयरमैन जयंत सिन्हा ने दुर्गापुर में शिल्पांचल की विभिन्न चेंबर ऑफ कॉमर्स के पदाधिकारियों के साथ बैठक की। इस दौरान व्यवसायियों ने अपनी विभिन्न समस्याओं को सांसद जयंत सिन्हा के समक्ष रखा। सांसद जयंत सिन्हा ने ट्वीट कर उद्योगपतियों के साथ हुए संवाद के बारे में जानकारी दी। पूर्व केंद्रीय मंत्री और हजारीबाग लोकसभा क्षेत्र के बीजेपी सांसद जयंत सिन्हा शुक्रवार को दुर्गापुर पहुंचे, जहां उन्होंने सिटी सेंटर स्थित सिटी रेसिडेंसी होटल में शिल्पांचल के विभिन्न व्यवसायी संगठनों के पदाधिकारियों के साथ बैठक की। इस बैठक में न सिर्फ दुर्गापुर बल्कि शिल्पांचल की सभी प्रतिष्ठित चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के पदाधिकारी शामिल हुए, जहां उन्होंने बीजेपी सांसद जयंत सिन्हा के साथ संवाद किया। बैठक के दौरान एक तरफ जहां सांसद जयंत सिन्हा के समक्ष चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के प्रतिनिधियों ने अपनी विभिन्न समस्याओं को प्रमुखता के साथ रखा, वहीं सांसद जयंत सिन्हा ने भी उद्योगपतियों की बातों एवं समस्याओं को ध्यान पूर्वक सुना। बैठक के दौरान दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी लखन घोड़ुई उपस्थित थे। बाद में सांसद जयंत सिन्हा ने खुद अपने ट्विटर अकाउंट पर दुर्गापुर में चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के पदाधिकारियों के साथ हुए संवाद की तस्वीर शेयर की। साथ ही उन्होंने ट्विटर पर लिखा कि प्रधानमंत्री नरेंद्र मोदी, केंद्रीय वित्त मंत्री निर्मला सीतारमण, केंद्रीय मंत्री सड़क परिवहन मंत्री नितिन गडकरी द्वारा बंगाल में व्यापारियों को सभी सहयोग उपलब्ध करवाए जा रहे हैं। उन्होंने अपने दूसरे ट्वीट में लिखा कि इस संवाद कार्यक्रम में पश्चिम बंगाल की प्रगति और विकास को लेकर भी विस्तृत चर्चा हुई। बीजेपी को बंगाल के सभी वर्गों का अद्भुत समर्थन मिल रहा है और जनता प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सोनार बंगला बनाने को तैयार है। उन्होंने अपने ट्वीट में यह दावा भी किया है कि आगामी 2 मई को पश्चिम बंगाल में भाजपा की सरकार बनने जा रही है। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। শিল্পায়ন ও কর্মসংস্থানের উপর জোর দিয়ে ইতিমধ্যেই শিল্প শহর দুর্গাপুরে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। এবার শুক্রবার দুর্গাপুরে বিমল দাশগুপ্ত ভবনে দুর্গাপুরে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা যৌথ সাংবাদিক বৈঠক সারলেন। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন তারা। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের পূর্বে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল এদিন দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমের সংযুক্ত মোর্চার প্রার্থীরা। দুর্গাপুরের বিমল দাশগুপ্ত ভবনে সংযুক্ত মোর্চার দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমের প্রার্থীরা যৌথভাবে এদিন সাংবাদিক সম্মেলনও করেন। ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী আভাস রায় চৌধুরী। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেসের প্রার্থী দেবেশ চক্রবর্তী। আবাসবাবু বলেন, শিল্প সহ দুর্গাপুরে বাম জামানায় 61টি কারখানা, ক্ষুদ্র বড় শিল্প ছিল, যার মধ্যে প্রায় এখন 11টির ওপর বন্ধ হয়ে গিয়েছে। তাই শিল্প এবং কর্মসংস্থানের ইস্যুকেই জোর দিয়ে প্রচার সারছেন তারা। তাহলে এই যে আমাদের এই দুর্গাপুরের দুটো কেন্দ্রে দুর্গাপুরের শিল্পাঞ্চলকে বাঁচানো, দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে বাঁচানো, আজকে যেভাবে দিল্লি সরকারের নীতির ফলে আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, আমাদের ব্যাংক, আমাদের রেল, আমাদের কয়লা খাদান যে ভয়ঙ্করভাবে এগুলো আজকে বিপদের মধ্যে পড়ছে, তাহলে আমাদের এই নির্বাচন রাজনৈতিক সংগ্রাম, কোনো খেলা নয়, রুটি রুজির লড়াই, জীবনের বাঁচা মরার প্রশ্ন। ফলে দুর্গাপুর এটা গড়ে উঠেছে এবং দুর্গাপুরের অর্থনীতি পরিচালিত হয় এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে কেন্দ্র করে। ফলে বিধানসভার ভোট হলেও এটা এখানে মূল মুদ্রা, অন্যতম মুদ্রা। কারণ এখানে গতবারের মতো আমরা সংযুক্ত মোর্চা যদি জয়লাভ করতে পারি, তাহলে কারখানা বাঁচানোর লড়াই, দুর্গাপুর বাঁচানোর লড়াই, দুর্গাপুর শহর বাঁচানোর লড়াই, দুর্গাপুর শিল্পাঞ্চলকে বাঁচানোর লড়াই, সংলগ্ন গ্রামাঞ্চলকে বাঁচানোর লড়াই, সে লড়াই শক্তিশালী হবে। দেবেশবাবু বলেন, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণ করে দিচ্ছে, তাই সংযুক্ত মোর্চার বিধায়ক হলে বিলগ্নীকরণ রোধ করা যাবে। পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার এবং কেন্দ্রে 7 বছর হতে চলল বিজেপির সরকার রয়েছে। দুর্গাপুরের বুকে একটা নতুন কলকারখানা বা শিল্প গড়ে ওঠেনি। যারা বছরে কেউ বলেছেন
2 লক্ষ বেকারের চাকরি দেবেন, কেউ বলেছিলেন বছরে 1 কোটি বেকারের চাকরি দেবেন, 2 কোটি বেকারের চাকরি দেবেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে দুর্গাপুরে কর্মের সংস্থান তো দূরের কথা, মানুষ এখানে কাজ হারিয়েছেন, কর্মচ্যুত হয়েছে। একটার পর একটা কলকারখানা হয় তোলাবাজির জন্য, নয় তাদের সিস্টেমের জন্য, নতুন শিল্পকে উৎসাহিত না করার জন্য, কেন্দ্রের জিএসটি থেকে নোটবন্দি বিভিন্ন জিনিসের জন্য একটার পর একটা কলকারখানা বন্ধ হয়েছে। এদিকে এদিনই দিল্লিতে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন আন্দোলনকারীকেও এদিন পাওয়া যায় এই সাংবাদিক সম্মেলনে। তারা এদিন জামুরিয়া সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এদিন তারা বলেন বাংলায় সংযুক্ত মোর্চাকেই তারাও চান, তাই নিজেদের মতন করে সংযুক্ত মোর্চার প্রচার তারা চালাচ্ছেন। সাধন রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। पांडवेश्वर विधानसभा क्षेत्र के 5 पंचायत सदस्य तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हुए। बहुला ग्राम पंचायत के 4 और केंद्रा ग्राम पंचायत के 1 सदस्य के हाथों में बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने बीजेपी का झंडा पकड़ाया। विधानसभा चुनाव से ठीक पहले पांडवेश्वर विधानसभा क्षेत्र में तृणमूल कांग्रेस के भीतर टूट का सिलसिला थमने का नाम ही नहीं ले रहा है। एक के बाद एक तृणमूल कांग्रेस के नेता, कार्यकर्ता से लेकर जनप्रतिनिधि भी पाला बदल रहे हैं और तृणमूल कांग्रेस से अपना नाता तोड़कर बीजेपी का दामन थाम रहे हैं। शुक्रवार को फिर 5 पंचायत सदस्य तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हो गए हैं। जामुड़िया के नीघा स्थित सिटी रेसिडेंसी होटल में आयोजित प्रेस कॉन्फ्रेंस के दौरान पांडवेश्वर विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी की उपस्थिति में बहुला ग्राम पंचायत से 4 और केंद्रा ग्राम पंचायत के 1 सदस्य बीजेपी में शामिल हुए। बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने उनके हाथों में पार्टी का झंडा पकड़ाया। इससे पहले केंद्रा ग्राम पंचायत के ही 5 सदस्य तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हुए थे। इस दौरान बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी ने अपने निकटतम प्रतिद्वंदी और तृणमूल कांग्रेस प्रत्याशी नरेंद्रनाथ चक्रवर्ती पर निशाना साधते हुए कहा कि पांडवेश्वर में हत्या और हिंसा की राजनीति चल रही है, लेकिन हम लोग हिंसा और बम गोली की लड़ाई नहीं लड़ना चाहते हैं। तृणमूल कांग्रेस अगर बम गोली की लड़ाई चाहती है तो बीजेपी पहले ही उनके समक्ष अपनी हार स्वीकार करती है। पंचायत सदस्य जॉइन করেছে বহুলা পঞ্চায়েত থেকে 4 জন এবং কেন্দ্রা পঞ্চায়েত থেকে 1 জন। কেন্দ্রা থেকে আগেই 5 জন জয়েন করেছিল, আজকে কেন্দ্রা থেকে আরেকজন জয়েন করলো, টোটাল 5 জন পঞ্চায়েত মেম্বার আজকে জয়েন করেছে। হ্যাঁ, আপনারা জানেন যে পাণ্ডবেশ্বরে সব সময় কোন সন্ত্রাসের রাজনীতি চলছে, বম গুলি একত্রিত করা হচ্ছে এবং আমি গতকালও পাণ্ডবেশ্বরে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন চক্রবর্তী, অতীতেও যিনি আর্মসের সমেত অ্যারেস্ট হয়েছিলেন, তাকে আমি কাল অনুরোধ করেছি যে বম গুলির লড়াইয়ে আমরা ওনার সঙ্গে পারবো না। আমরা নিজের হার স্বীকার করে নিয়েছি, বম গুলির লড়াইয়ে উনি এগিয়ে আছেন এবং বম গুলির লড়াইয়ের জন্য যদি কোনো সার্টিফিকেট পাওয়া যায় সেটা ইলেকশন কমিশন বা যে দেবে ওনাদেরকে দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। গণতান্ত্রিক যে লড়াই হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় যে লড়াই হয়, সেই লড়াইয়ে যদি লড়তে চান উনি, তাহলে আমরা আমাদের লোককে নিয়ে, আমাদের দলের যে নীতি আদর্শ নিয়ে আমরা লড়তে রাজি আছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ আমাদেরকে সমর্থন করবে, ওনাকে প্রত্যাখ্যান করবে। बीजेपी जिंदाबाद, 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 बीजेपी जिंदाबाद, 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 भारत माता की जय, भारत माता की जय। तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। 2017 পয়লা জানুয়ারি নয়া বেতন চুক্তি এখনো লাগু করেনি দুর্গাপুর ডিএসপি কারখানা কর্তৃপক্ষ। বারংবার বৈঠকেও বের হয়নি কোনো সমাধান সূত্র। এই দাবি তুলে শুক্রবার ডিএসপি কারখানার গেট আগলে বিক্ষোভে সামিল হলেন আইএনটিটিউসি অনুমোদিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের সদস্যরা। 2017 পয়লা জানুয়ারির নয়া বেতন চুক্তি এখনো লাগু হয়নি। প্রায় 4.5 বছর হতে চলল ডিএসপি কর্তৃপক্ষ বেতন চুক্তি লাগু না করায় বকেয়া পাওনা পড়ে রয়েছে। অবিলম্বে নয়া বেতন চুক্তি লাগুর দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকেরা কারখানার গেটের সামনে অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। আইএনটিটিউসি অনুমোদিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের ব্যানারেই চলে এই বিক্ষোভ।
শ্রমিকদের বিক্ষোভের জেরে এদিন হাজারেরও বেশি শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে কারখানার গেট চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কারখানার সিআইএসএফরা। বিক্ষোভকারীদের দাবি ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ স্টিলের মাধ্যমে নয়া বেতন চুক্তি লাগু করতে হবে। তাদের আরও দাবি, দুর্গাপুরে সম্প্রতি কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যখন এসেছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জানুয়ারি মাসের মধ্যেই নয়া বেতন চুক্তি লাগু হবে। এরই প্রেক্ষিতে ডিএসপি কর্তৃপক্ষের সাথে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির বারংবার বৈঠকও হয়। গত 31শে মার্চও ডিএসপি কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসে আইএনটিটিউসি নেতৃত্ব। তবে সেই বৈঠকেও কোনো সমাধান সূত্র বের হয়নি বলে দাবি আইএনটিটিউসি নেতৃস্থানীয়দের। এরই প্রেক্ষিতে এদিন ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কারখানার গেট আগলে বিক্ষোভ দেখানো হয়। সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত একটানা গেট আগলে চলে বিক্ষোভ। 4.5 বছর হতে চলল আমাদের যে বেতন চুক্তি দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা হয়ে রয়েছে। এই বেতন চুক্তি যাতে আশু সমস্যার সমাধান দ্রুত হয় সেই দাবিতে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কখনো ডেমনস্ট্রেশন, কখনো ডেপুটেশন, কখনো অবস্থানের মাধ্যমে আমরা ম্যানেজমেন্টের কাছে বারে বারে আবেদন জানিয়েছি। এর আগে আমাদের অনেকগুলো মিটিং হয়েছে এবং আমরা আশা করেছিলাম যে এই মার্চ মাসের মধ্যে আমাদের এই সমস্যার সমাধান হবে। এর আগে দুর্গাপুরে যখন স্টিল মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এসেছিলেন তিনি আমাদেরকে কথা দিয়ে গিয়েছিলেন যে জানুয়ারি মাসের মধ্যে এই চুক্তি সম্পাদন হবে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে এই বেতন চুক্তি এখন পর্যন্ত কোনো রকমভাবে সমস্যার সমাধান হয়নি। আমরা ম্যানেজমেন্টের কাছে যে 31 তারিখ যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা গিয়েছিলাম। সেখানে ম্যানেজমেন্টের তরফ থেকে প্রায় 4-5টা মিটিং আগে যে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সমস্ত শ্রমিক পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা বলেছিলাম ম্যানেজমেন্টকে বারে বারে আবেদন করেছিলাম যে এই সমস্যার সমাধান যাতে হয় আপনারা যত রাত হয় যত দিন হয় আপনারা এই আলোচনাকে জারি রেখে এই সমস্যার সমাধান করুন। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে আগামী 31 তারিখ গত 31 তারিখে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে ম্যানেজমেন্ট নিজেদের প্রস্তাব থেকে এক চুলো নড়েননি। এমতো অবস্থায় আমরা মনে করেছি যে এই চুক্তি সম্পাদন হওয়া খুব কষ্টকর এবং যে সম্মানজনক চুক্তি যে আমরা চাইছি তার পরিপন্থী। সেই জন্য আমরা ম্যানেজমেন্টের কাছে বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দীর্ঘক্ষণ পর পুলিশি আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে এ বিষয়ে ডিএসপি কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে
পাবলিকলি হাইলাইট হবে। এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed
with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর रोड, गिरजापाड़ा, रानीगंज। आसनसोल रेल मंडल की ओर से आसनसोल स्टेशन में ऑटोमेटिक कोच वॉशिंग मशीन का उद्घाटन प्रिंसिपल चीफ टेक्निकल इंजीनियर SR घोषाल और DRM सुमित सरकार ने संयुक्त रूप से किया। अब आसनसोल रेलवे स्टेशन में 24 कोचों का ट्रेन की सफाई सिर्फ 8 से 10 मिनट में होगा। आसनसोल रेल मंडल की ओर से गुरुवार की सुबह आसनसोल स्टेशन में ऑटोमेटिक कोच वॉशिंग मशीन की शुरुआत की गई। ऑटोमेटिक कोच वॉशिंग मशीन का उद्घाटन पूर्व रेलवे हेडक्वार्टर से आए प्रिंसिपल चीफ टेक्निकल इंजीनियर SR घोषाल और आसनसोल रेल मंडल प्रबंधक DRM सुमित सरकार ने संयुक्त रूप से किया। DRM सुमित सरकार ने कहा कि इंडियन रेलवे ने ट्रेनों के डिब्बों की सफाई के लिए अत्याधुनिक तरीका विकसित कर लिया है। ऑटोमेटिक कोच वॉशिंग मशीन से ट्रेनों के कोचों को साफ करने की शुरुआत कर दी है। इससे घंटों लगने वाले समय की बचत होगी और बड़ी मात्रा में पानी की बर्बादी पर भी रोक लग सकेगी। साथ ही इस नई व्यवस्था से रेलवे कोच चमकते नजर आएंगे। पहले पैसेंजर ट्रेन का कोच की सफाई करने में लगभग 5 से 7 घंटा लगता था और काफी कर्मी भी काम करते थे, लेकिन अब 24 कोच सिर्फ 8 से 10 मिनट में साफ हो जाएगी। प्रिंसिपल चीफ टेक्निकल इंजीनियर SR घोषाल ने कहा कि साल 2020 में आसनसोल स्टेशन में बहुत सारे विकास के कार्य किए गए हैं। यात्री सुविधा के लिए बहुत सारे काम किए हैं और दिव्यांग के लिए भी बहुत सारे काम किए गए हैं। आसनसोल डिवीजन में जो ऑटोमेटिक कोच वॉशिंग प्लांट लगा है, यस सर, आज उसको काम करते हुए देख करके हमें बहुत खुशी हुई है। ये प्लांट आसनसोल डिवीजन में बहुत जल्द लगा है और मतलब बड़ी मुस्तैदी से काम हुआ है, बड़ा अच्छा काम हुआ है। और आसनसोल डिवीजन में अभी पिछले साल अपने जितने काम हुए हैं उसमें सबसे उल्लेखनीय रहा है कि यहाँ पर सबसे अच्छी लोडिंग भी हुई है पूरे साल में। एंड अभी पिछले जो साल गया है 2020, हाँ सर, उसमें आसनसोल डिवीजन ने ऑटोमेटिक कोचिंग प्लान के साथ अभी इनका एक और ट्रेनिंग इंस्टीट्यूट बना है, बहुत अच्छा काम हुआ है। बॉक्सन का डिपो भी बना है, वो बहुत अच्छा हुआ है। तो ओवरऑल इट्स अ वेरी वेरी प्लीजिंग परफॉर्मेंस फ्रॉम द आसनसोल डिवीजन। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। প্রচারে প্রতিদিনই চমক আনছেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। শুক্রবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক দুটি পৃথক জায়গায় নির্বাচনী সভা সারলেন।
সপ্তম দফায় নির্বাচন পশ্চিম বর্ধমান জেলায় দ্বিতীয় দফা শেষ হয়েছে ইতিমধ্যেই। আর পশ্চিম বর্ধমান জেলার নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারে ব্যস্ত হয়ে উঠছেন বিভিন্ন দলের প্রার্থীরা। জোর কদমে প্রচার চলছে শাসক দল তৃণমূলের। প্রচারে দিনরাত এক করে দিচ্ছেন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে গুড ফ্রাইডে উপলক্ষে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন মলয়বাবু। সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে তৃণমূলকে ভোটে জয়যুক্ত করার আবেদন রাখেন মলয়বাবু। आपको देखना होगा कौन पार्टी देश का लिए तरक्की का काम करता है। आज का दिन में हम लोग का पूरा देश में एक ही लीडर है जो जनता के लिए सोचता है, जनता के लिए काम करता है, देश के लिए लड़ता है। उनका नाम है ममता बनर्जी। उनका नाम ममता बनर्जी। और इस बार चुनाव का जो लड़ाई है, इस लड़ाई ममता बनर्जी का साथ नरेंद्र मोदी का लड़ाई है। एक तरफ जनता का नेता, काम करने वाला लीडर, देश को बचाने वाला लीडर, और दूसरा तरफ देश को लूट करने वाला लीडर, देश को बेचने वाला लीडर, आदमी को झूठा बात करने बोलने का लीडर, आदमी को बुड़बक बनाने वाला लीडर। आपको सोच के इस बार जो चुनाव है, एक वोट भी बर्बाद नहीं हो, ये आपको आज शपथ लेना है। অন্যদিকে আসানসোলের মহিশিলা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডে স্থানীয় মানুষদের নিয়ে নির্বাচনী সভা করেন প্রার্থী মলয় ঘটক। স্থানীয়দের কাছে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন রাখেন তিনি। সব মিলিয়ে তৃণমূলের প্রচার জোর কদমে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। अंडाल के काजोड़ा में पेयजल की मांग पर ग्रामवासियों ने सड़क अवरोध कर प्रदर्शन किया। पेयजल की समस्या का समाधान नहीं होने पर ग्रामवासियों ने वोट बॉयकॉट की धमकी दी। अंडाल थाना अंतर्गत काजोड़ा ग्राम में पेयजल की किल्लत से बेहाल लोगों ने सड़क अवरोध कर प्रदर्शन किया। बुधवार की सुबह काजोड़ा के स्थानीय ग्रामवासियों के साथ बच्चे भी इस अवरोध में शामिल हुए और पेयजल की समस्या का समाधान करने की ईसीएल प्रबंधन से मांग की। उनका यह प्रदर्शन कई घंटों तक चला, जिसके कारण काफी देर तक सड़क पर आवाजाही बाधित रही। ग्राम में ईसीएल की तरफ से ठीक से पानी नहीं मिलने से नाराज ग्रामवासियों ने ईसीएल का परिवहन भी बाधित कर दिया और साथ ही ओवरलोडिंग वाहन की यातायात से भी ग्रामवासियों को काफी परेशानी का सामना करना पड़ रहा है। ग्रामवासियों ने पानी की मांग पर वोट बॉयकॉट का भी धमकी दिया। ग्रामवासियों का कहना है कि पहले पूरा गांव में 20 टैंकर पानी दिया जाता था और उसमें भी पानी की समस्या होती थी और अभी सिर्फ 8 टैंकर पानी दिया जाता है और दिन भर ओवरलोडिंग गाड़ी चलने से ग्रामवासियों को काफी असुविधा का सामना करना पड़ता है। ग्रामवासियों का कहना है कि ओवरलोडिंग गाड़ी सिर्फ रात को ही चलाया जाए। তো হচ্ছে মেইনলি জল, আর দ্বিতীয় হচ্ছে ইসিএল এর যে হেভি গাড়িগুলো পেরোয় এই রাস্তা দিয়ে, এই রাস্তার তো বাজার এলাকা ভিড় থাকে। আমরা চাইছি, ইসিএল কে বলেছি আমরা যে হেভি যে গাড়িগুলো আপনারা পার করছেন ওটা রাত 9টা টু সারা রাত চালান, বাকি টাইম আপনারা বন্ধ করুন বা অন্য রুট দিয়ে চালান। আর দ্বিতীয়ত যেটা আমাদের মেন সমস্যা হচ্ছে জলের সমস্যা। আমাদের এই 4 মাস আমাদের কাজড়ে একদম জল থাকে না। প্রত্যেক দিন পার ডে 30 ট্যাঙ্কার করে জলের দরকার হয়। সেখানে ইসিএল আমাদেরকে দিচ্ছে 8 ট্যাঙ্কার। 8 ট্যাঙ্কারে কি হবে? এতগুলো পাড়া, সবচেয়ে বড় গ্রাম হচ্ছে কাজড়া, আর এই কাজড়া এলাকার মধ্যেই হচ্ছে ইসিএল, পিটি কাজড়া, খাস কাজড়া, টোটাল এই কাজড়া এলাকার মধ্যে। আর ভুলই হচ্ছে যে জল আর ইলেকট্রিসিটি এটা ইসিএল কে ফ্রি দেওয়া উচিত, সেই জায়গায় আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। আর এটা আজকের ঝামেলা নয়, 80 সাল থেকে এরকম হয়ে আসছে। কোন গ্রামে আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাইছি। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুক্রবার পালিত হলো গুড ফ্রাইডে। প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করার বিশেষ এই দিনটিকে স্মরণে রেখে বিভিন্ন চার্চে প্রার্থনা সভায় সামিল হলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন গুড ফ্রাইডে। এদিনেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল প্রভু যিশুকে। সমগ্র বিশ্ব, দেশ, রাজ্যের পাশাপাশি সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বিশেষ এই দিনটিকে স্মরণে রেখে জেলার বিভিন্ন চার্চে
প্রভু যিশুকে স্মরণ করলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন। এই উপলক্ষে বিভিন্ন চার্চে আয়োজন ছিল প্রার্থনা সভারও। প্রভু যিশুকে স্মরণ করলেন অগণিত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন। বিশেষ দিনটিকে প্রতি বছরই পবিত্র দিন হিসেবে পালন করে আসছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এবছর করোনা বিধি বজায় রেখে বিশেষ দিনে বিভিন্ন চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রভু যিশুকে মালা পরিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গুড ফ্রাইডের প্রাসঙ্গিকতার কথা ব্যাখ্যা করলেন চার্চের পাদ্রীরা। প্রতি বছরই ইস্টারের আগের শুক্রবার গুড ফ্রাইডে পালিত হয়। এবছর ইস্টার পালিত হবে 4 এপ্রিল। সেই মোতাবেক লুনার ক্যালেন্ডার অনুযায়ী এবছর 2 এপ্রিল পালিত হলো গুড ফ্রাইডে। क्रूस का काट को देखिए, जिस पर संसार के मुक्तिदाता टंगे थे। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। कार और बाइक रखने वालों के लिए खुशखबरी। अब आपके शहर में एस एंड एस सर्विसेज लाया है कार और बाइक की बेस्ट वॉशिंग सर्विस। कार और बाइक वॉशिंग के लिए एस एंड एस सर्विस दे रहा है डोर टू डोर सर्विस। अब कार वॉशिंग सेंटर जाने की जरूरत नहीं, घर बैठे ही पाए कार और बाइक वॉशिंग की सुविधा। एस एंड एस सर्विसेज आपकी सुविधा के लिए लाया है डोर टू डोर कार एंड बाइक वॉशिंग सर्विस। घर बैठे 250 रुपए में कार और 80 रुपए में बाइक वॉशिंग की सुविधा प्राप्त करें। क्रीम पॉलिश के लिए आपको एक्स्ट्रा देने पड़ेंगे केवल 40 से 50 रुपए। वॉशिंग के समय एस एंड एस सर्विस आपकी कार और बाइक की रखता है विशेष ध्यान। हम आपके व्हीकल को देंगे क्वालिटी वर्क, एक्सपीरियंस मैन, मशीन वॉशिंग, फोम वॉश, हैंड वैक्स, इंटीरियर क्लीनिंग, कारपेट शैम्पूइंग और भी बहुत कुछ। आज ही संपर्क करें। हमारा पता है शनि मंदिर नियर पतंजलि शॉप, रानीगंज। कॉन्टैक्ट नंबर 9563389831, 9800381669। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। ভোটের আবহে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের মাঝেই করোনার গ্রাফও ঊর্ধ্বমুখী। উদ্বিগ্ন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 31শে মার্চ পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 16,999।
ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে কোভিড বিধি মেনে চলার আবেদন রাখছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এরই মাঝে রাজ্য জুড়ে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মনে। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 31শে মার্চ পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 16,999, অ্যাক্টিভ রোগীর সংখ্যা 365। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,464 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 170 জনের। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 70 জন, সুস্থ হয়েছেন 17 জন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বারংবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কোভিড বিধি মেনে চলার ও কোভিড-19 থেকে সতর্ক হওয়ার আবেদন রাখলেও বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের ছবি ধরা পড়ছে, যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলে। অনেক ক্ষেত্রেই ভোট প্রচারের সময় বিভিন্ন দলের প্রার্থী ও নেতা, কর্মী, সমর্থকেরা ন্যূনতম সামাজিক দূরত্ব বিধি মেনে চলছেন না বলেও অভিযোগ উঠছে। মাস্ক না পরার অভিযোগও উঠেছে বারংবার। নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির কাছে বারে বারে সচেতন করা হচ্ছে। তারপরেও যদি নিয়ম লঙ্ঘিত হয় সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। এদিকে কোমরবিডিটির শর্ত উঠে গিয়ে 45 ঊর্ধ্বদের করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। সারা দেশ রাজ্যের সাথেই পশ্চিম বর্ধমান জেলাতেও শুরু হয়েছে 45 ঊর্ধ্বদের করোনার টিকাকরণ প্রক্রিয়া। এপ্রিল মাসের 30 দিনই টিকাদান চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বাদ পড়বে না সরকারি ছুটির দিনও। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র, সরকারি বেসরকারি হাসপাতালে 1 এপ্রিল থেকেই শুরু হয়েছে 45 ঊর্ধ্বদের টিকাকরণ প্রক্রিয়া। দুদিনই টিকা প্রাপকদের উৎসাহ ছিল তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দলের নেতা কর্মীদের নিয়ে আসানসোলে এসে পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা নির্বাচনের আগে দলের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করে গেলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিনের আয়োজিত সভায় শিবসেনা থেকে বেশ কয়েকজন যোগদান করলেন বিজেপিতে। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় কাজকর্মের পর্যালোচনা করতে বৃহস্পতিবার আসানসোলে এসেছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। এদিন তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। তিনি দাবি করেন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত, রাজ্যেও সরকার করবে বিজেপি। এদিকে বিজেপির এই সভায় আসানসোল বিজেপি কার্যালয়ে শিবসেনার জেলা সভাপতি সহ 9 জন কর্মী এদিন বিজেপিতে যোগদান করেন। বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, শিবসেনার জেলা সভাপতি অভিষেক সিং, সম্পাদক তরুণ সেন সাহা প্রমুখকে বিজেপির পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান। এদিন সায়ন্তন বসু বলেন, বিজেপি রাজ্যে 200টিরও বেশি আসনে জয়ী হবে। পশ্চিম বর্ধমান জেলায় 9টি আসনের মধ্যে 9টি আসনেই জিতবে বিজেপি। मुख्यमंत्री जी का बॉडी लैंग्वेज से लगता है वो हारने वाली है चुनाव और बीजेपी जीतने वाला है। जीतेंगे, सभी जगह में जीतेंगे, कोई दिक्कत नहीं है। भारती दी भी जीतेगी, शुभेंदुदा भी जीतेगा, सब लोग जीतेंगे। आज 30 में से मोर देन 25 सीट्स बीजेपी को मिलेगा। সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন বিজেপি জেলা সভাপতি শিবরাম বর্মন, SN লাম্বা, শঙ্কর চৌধুরী, মদন মোহন চৌবে, আশা শর্মা, উপাসনা উপাধ্যায়, দিগ্বিজয় সিং প্রমুখরা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। रानीगंज श्री श्यामबाग मंडल की तरफ से स्वर्गीय कुलभूषण शर्मा की शोक सभा आयोजित की गई। श्री श्यामबाग मंडल के सदस्यों ने उनकी तस्वीर पर माल्यार्पण कर श्रद्धा सुमन अर्पित किया। श्री श्यामबाल मंडल के संस्थापक ब्रह्मलीन काशीराम जी के सुपुत्र स्वर्गीय कुलभूषण शर्मा की शोक सभा आयोजित की गई। रानीगंज शहर के NSP रोड स्थित निर्माणाधीन श्री श्याम मंदिर परिसर में श्री श्याम बाल मंडल की तरफ से शोक सभा आयोजित हुई, जहां श्री श्याम बाल मंडल के पदाधिकारियों और सदस्यों ने स्वर्गीय कुलभूषण शर्मा जी की तस्वीर पर माल्यार्पण कर श्रद्धा सुमन अर्पित किया। साथ ही उनके निधन पर दुख भी जताया। श्री श्याम बाल मंडल के वरिष्ठ पदाधिकारी पवन केजरीवाल ने कहा कि 3 दिन पहले ही कुलभूषण शर्मा जी का स्वर्गवास हुआ है और देश भर में जहां अभी उनके अनुयायी है वहां उनकी शोक सभा आयोजित की जा रही है। मंडल के संस्थापक श्री काशीराम जी, ब्रह्मलीन काशीराम जी के सुपुत्र कुलभूषण जी शर्मा जी के सन्निध में स्वर्गवास के उपलक्ष्य में मनाया गया है। कितना साल पहले देहांत हुआ था इसका? इनका अभी 3 दिन पहले हुआ था। तो
तो कहाँ से भक्तगण यहाँ उपस्थित थे? यहाँ हर ये भारत के हर प्रांत हर शहर में हो रहा है। ये यहाँ रानीगंज के लोग हमारे श्यामबाल मंडल के और रानीगंज के नागरिक। तो इनका आत्मा का शांति कामना के लिए क्या क्या आप लोग की रखे? हम लोग सोच रहे हैं थोड़ा शाम जाप करने का, भगवान से मना रहे हैं कि आत्मा उसका। श्री श्यामबाल मंडल के सदस्य अरुण राजपुरिया ने कहा कि ब्रह्मलीन काशीराम जी ने श्री श्यामबाल मंडल की स्थापना की थी और वर्ष 1995 में ब्रह्मलीन हुए थे। इसके बाद कुलभूषण जी ने बागडोर संभाली थी। इनके पिताजी हमारे गुरुजी थे। उनके पिताजी 1995 में एक्सपायर होने के बाद गुरुजी कुलभूषण जी हमारे गुरुजी थे। इसका कैसे देहांत हुआ? इनका देहांत ये नॉर्मल हमारे यहाँ से 19 तारीख को हमारा वार्षिकोत्सव का समापन करके ये यहाँ से किया। उसके बाद वो अपने गांव में 30 तारीख को सडनली एक्सपायर हो गया। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও হাজারীবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ফিন্যান্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জয়ন্ত সিনহা দুর্গাপুরে শিল্পাঞ্চলের বিভিন্ন চেম্বার অফ কমার্সের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠক সারলেন। ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা জানালেন জয়ন্ত বাবুকে। সমস্যা মনোযোগ সহকারে শুনলেন তিনি। দুর্গাপুরের বিমল দাশগুপ্ত ভবনে সংযুক্ত মোর্চার দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের প্রার্থীদের যৌথ সাংবাদিক বৈঠক। শিল্প ও কর্মসংস্থানের ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রীয় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন সংযুক্ত মোর্চার প্রার্থীরা। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার 5 পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। বহুলা গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য ও কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের 1 সদস্যের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। নয়া বেতন চুক্তি লাগুর দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্থায়ী শ্রমিকেরা আইএনটিটিউসির ব্যানারে কারখানার গেট আগলে বিক্ষোভে সামিল হলেন। বারংবার বৈঠকে সমাধান সূত্র না মেলায় ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন তারা। আসানসোল রেল ডিভিশনের পক্ষে আসানসোল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে অটোমেটিক কোচ ওয়াশিং মেশিনের যৌথ উদ্বোধন সারলেন প্রিন্সিপাল চিফ টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এসআর ঘোষাল ও ডিআরএম সুমিত সরকার। 24 কোচের ট্রেনের সাফসাফাইয়ে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। প্রচারে ব্যস্ত আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক। গুড ফ্রাইডে উপলক্ষে আসানসোলের রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন রাখলেন মলয় বাবু। পাশাপাশি 42 নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভাও সারলেন তিনি। অন্ডালের কাজরায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। পানীয় জলের সমস্যা না মিটলে ভোট বয়কটের ডাক বাসিন্দাদের। সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পালিত হলো গুড ফ্রাইডে। জেলার বিভিন্ন চার্চে প্রার্থনা সভায় সামিল হলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন। করোনা বিধি মেনে আয়োজন নানা অনুষ্ঠানের। ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের মাঝে পশ্চিম বর্ধমান জেলায় ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 16,999, অ্যাক্টিভ রোগীর সংখ্যা 365, মৃত্যু হয়েছে 170 জনের। দলের নেতাকর্মীদের নিয়ে আসানসোলে এসে পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা নির্বাচনের আগে দলের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করে গেলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আয়োজিত সভায় শিবসেনা থেকে বিজেপিতে যোগদান বেশ কয়েকজনের।
শ্রী শ্যামলাল মণ্ডলের উদ্যোগে স্বর্গীয় কুলভূষণ শর্মার শোক সভার আয়োজন করা হলো। সভায় শ্রী শ্যামলাল মণ্ডলের সদস্যরা স্বর্গীয় কুলভূষণ শর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন। এখন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।